টিনার মা শেফালি শিয়ালিনী মারা যাওয়ার পর টিনার বাবা বল্টু শিয়াল গোলাপি নামের এক শিয়ালিনীকে বিয়ে করে আনে। বিয়ের পর থেকে গোলাপি শিয়ালিনী টিনার সাথে অনেক অত্যাচার করত। এভাবে বেশ কয়েক বছর কেটে যায়। সৎ মায়ের অত্যাচার সহ্য করতে করতে টিনা এখন বড় হয়েছে। টিনার মিনা নামের ছোট্ট একটি সৎ বোনও আছে। একদিন টিনা রাতের বেলা তাদের ঘর ঝাড়ু দিচ্ছিল, তখনই সেখানে মিনা চলে আসে আর বলে, আপু তুমি রাতের বেলা ঘর ঝাড়ু দিচ্ছ কেন? ঘর তো পরিষ্কারই আছে, ঘুমাতে যাবে না? যাও ঘুমাতে যাও। শোনো আমার আদরের বোন, ঘর ঝাড়ু না দিলে যে তোমার পায়ে ময়লা লেগে যাবে। ঝাড়ু দেওয়া শেষ করে আমি ঘুমাতে চলে যাব, তুমি মায়ের সাথে ঘুমিয়ে পড়ো গিয়ে। নাপো আমি তোমাকে রাতের বেলা ঘর ঝাড়ু দিতে দিব না, তুমিও চলো ঘুমাতে। এই বলে টিনার সৎ বোন মিনা টিনার হাত থেকে ঝাড়ুটা কেড়ে নিল। আর ঠিক তখনই সেখানে টিনার সৎ মা গোলাপি শিয়ালিনী চলে এলো। টিনা, তোর এত বড় সাহস, তুই আমার এতটুকু একটা মেয়েকে দিয়ে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছিস? তোর সাহস হলো কি করে আমার মেয়েকে দিয়ে ঘর ঝাড়ু দিয়ে নিস? মা তুমি ভুল বুঝছো, আমি মিনাকে দিয়ে ঘর ঝাড়ু দেওয়াচ্ছি না মা, ও তো এমনি এসে আমার কাছ থেকে ঝাড়ুটা কেড়ে নিল। ঝাড়ু কেড়ে নিল নাকি তুই দিয়েছিস সেটা আমি ভালো করেই জানি। আমি তোকে দিয়ে কাজ করাই, তাই তুই আমার মেয়েকে দিয়ে কাজ করিয়ে তার প্রতিশোধ নিতে চাস, তাই না? আমি বুঝি না মনে করেছিস? মা তুমি এমনি আপুকে বকাবকি করছো, আপু তো সত্যি কথাই বলেছে। আমি মোটেও ঘর ঝাড়ু দিচ্ছি না, আমি এসে তো আপুর থেকে ঝাড়ুটা কেড়ে নিয়েছি। আর ঠিক তখনই তুমি এখানে চলে এসেছো। তুমি চুপ করো, এসব যে পাজিটি না তোমাকে শিখিয়ে দিয়েছে তা আমি ভালো করেই জানি। যাও এক্ষুনি ঘরে চলে যাও। এসব বলে ধমক দিয়ে গোলাপি তার মেয়ে মিনাকে ঘরে পাঠিয়ে দিল। তারপর সে ঝাড়ু দিয়ে টিনাকে মারতে শুরু করলো। মা আমার লাগছে মা, আমাকে ছেড়ে দাও। আমি তো বললামই আমি মিনাকে দিয়ে ঘর ঝাড়ু দেওয়াচ্ছিলাম না, ও এসে ঝাড়ুটা আমার হাত থেকে কেড়ে নিয়েছে। আমাকে মাফ করে দাও মা। মাফ করে দেব? হতচ্ছাড়ি, তোর মা তো মরে গিয়ে বেঁচে গিয়েছে, তুইও তোর মায়ের সাথে মরতে পারলি না, আরেক জঞ্জাল আমার ঘাড়ে চেপে দিয়ে গেছে। মারতে মারতে গোলাপি টিনাকে আধমরা করে সেখান থেকে চলে গেল। কি রে নবাব জাতির, দেখছি এখনো ঘুম ভাঙেনি, বেলা কত হয়েছে? সে হুঁশ কি তোর আছে? যা তাড়াতাড়ি বাসন কোসনগুলো মেজে নিয়ে আয়। সৎ মায়ের অত্যাচারে এভাবে খুব দুঃখে কষ্টে কাটছিল টিনার দিন। একদিন টিনার বাবা বল্টু শিয়াল বাজারে যাবে বলে বেরোচ্ছিল। মা টিনা, এই নাও 100 টাকা, এই টাকাটা দিয়ে তুমি মজা কিনে খেও। আর মা মিনা, এই নাও 50 টাকা, তুমি এই 50 টাকা দিয়ে মজা কিনে খেও। বউ, আমি তাহলে বাজারে যাচ্ছি। এই বলে বল্টু শিয়াল বাজারের দিকে চলে গেল। তোর বাবা তোকে 100 টাকা দিয়েছে তাই না? ওই টাকাটা আমাকে দে। মা, বাবা তো এই টাকাটা আমাকে দিল মজা কিনে খাওয়ার জন্য, কিন্তু তুমি চাচ্ছ যে? বয়স তোর কত হয়েছে সে খেয়াল কি তোর আছে? এখন কি তোর মজা কিনে খাওয়ার সময়? এসব মজা টজা কিনে তোর খেতে হবে না, টাকাটা আমাকে দিতে বলছি, দিয়ে দে। আর 1-2 বছরের মধ্যে বিয়ে দিতে হবে, আর সে কিনে মজা কিনে খাবে। এই বলে গোলাপি শিয়ালিনী টিনার কাছ থেকে 100 টাকা ছিনিয়ে নিল। ওই দেখ ওখানে 1 বালতি কাপড় আছে, যা এক্ষুনি গিয়ে কাপড়গুলো ধুয়ে নিয়ে আয়। এভাবে সেই দিনটি কেটে গেল। পরদিন সকালে, টিনা, এই টিনা, কোথায় গেলি? এদিকে আয়। এই নে কলসিটা, আর শিগগিরই নদীতে যা, 1 কলস পানি নিয়ে আয় গিয়ে।
তাড়াতাড়ি সকালে রান্না বসাতে হবে, তোর বাবা খেয়ে আবার কাজে চলে যাবে। ঠিক আছে মা, আমি এক্ষুনি নদী থেকে পানি নিয়ে আসছি। আপু, নদী থেকে পানি নিয়ে আসলে বুঝি? আপু, কলসটা একটু দাও তো আমাকে, আমি পানি ভর্তি কলসটা তুলতে পারি কিনা দেখি একটু। না রে বোন, তুই পারবি না, ফেলে দিলে ভেঙে যাবে, তখন মা আবার আমাকে বকাঝকা করবে। আপু, পারবো আমি, আমি এখন বড় হয়েছি না, আমাকে একবার দিয়েই দেখো। না রে বোন, পানি ভর্তি কলস তুই তুলতে পারবি না, কলস যখন ফাঁকা থাকবে তখন দেব, আমাকে এখন যেতে দে তো। না না আপু, আমি পারবো পারবো, দাও তো দেখে কলসটা আমাকে। এরপর জোর করে মিনা টিনার কাছ থেকে কলসটা নিয়ে নিল। দেখেছ আপু, তুমি বলছিলে আমি নিতে পারবো না, দেখো আমি কত সুন্দর করে কলসটা নিয়েছি। এসব বলতে না বলতে মিনার হাত থেকে কলসটা মাটিতে পড়ে গিয়ে ভেঙে গেল। আর ঠিক তখনই সেখানে গোলাপি শিয়ালিনী চলে এলো। হায় 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 রে, দেখেছো সতীনের বেটির কাণ্ড, নতুন কলসটা কিভাবে ভেঙে ফেললো। মা, কলসটা আমি ভাঙিনি, মিনা ভেঙেছে। দেখেছো সতীনের মেয়ের কাণ্ড, নিজে কলস ভেঙে এখন আবার আমার মেয়ে মিনার নাম দিচ্ছে। দাঁড়া, তোর মিথ্যে কথা আমি ছোটাচ্ছি। মা মা মা, আপু ঠিক কথাই বলেছে, কলসটা আমার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে, আমি ভেঙেছি মা, তুমি আপুকে মেরো না। তুই চুপ করবি? যা ঘরে যা বলছি। এই বলে গোলাপি একটা লাঠি হাতে নিয়ে টিনাকে মারতে শুরু করলো। মা, আমাকে মেরো না, আমি সত্যি বলছি, আমি কলসটা ভাঙিনি মা, মিনার হাত থেকে পড়ে ভেঙে গেছে। মা, আমার খুব লাগছে, মেরো না আমাকে মা, মেরো না। কিন্তু গোলাপি টিনার কোনো কথাই শুনলো না, মারতে মারতে টিনাকে মেরে ফেললো। এদিকে মিনা ঘর থেকে তার বাবা বল্টু শিয়ালকে ডেকে নিয়ে এলো। বল্টু শিয়াল দেখে গোলাপি শিয়ালিনী তার মেয়ে টিনাকে মারতে মারতে মেরেই ফেলেছে। এই কাল লাগেনি, এটা তুই কি করেছিস? আমার মেয়েটাকে এভাবে মারতে মারতে মেরেই ফেলেছিস। মিনা অনেক দিন আমাকে বলেছিল তুই আমার বড় মেয়ে টিনার উপর প্রতিদিন অত্যাচার করিস, কিন্তু মেয়েটা মুখ ফুটে আমাকে কোনোদিন বলেনি। তুই এটা কি কাজ করেছিস? তোকে আমি ছাড়বো না, তোকেও এখন আমি আমার মেয়ের কাছেই পাঠিয়ে দিব। এসব বলে বল্টু শিয়াল ও গোলাপি শিয়ালিনীকে একটা লাঠি দিয়ে মারতে শুরু করলো। ওগো, আমার ভুল হয়েছে, আমাকে তুমি মাফ করে দাও, আমি বুঝতে পারিনি এতটুকু মারেই টিনা মরে যাবে। চুপ কর কাল লাগিনি, তুই আমার মেয়ের খুনি, তোকে আমি ক্ষমা করব না। এ কথা বলে বল্টু শিয়াল আবারও গোলাপি শিয়ালিনীকে মারতে শুরু করে, আর মারতে মারতে বল্টু শিয়াল গোলাপি শিয়ালিনীকেও মেরে ফেলে।